Hey, what's up everybody, welcome back to the channel everyone and আপনাকে আবারও স্বাগতম টেক টক্স এপিসোড 11 এ। আর যেখানে আমরা কথা বলে থাকি কিছু সমসাময়িক টেকনোলজির বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং থাকছে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের মধ্যে যারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সাথে যুক্ত হতে চান তো সেক্ষেত্রে আপনারা ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও অ্যাড হতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো প্রথমের যে ইন্টারেস্টিং তথ্যটি থাকছে সেটি চায়নাকে কেন্দ্র করে, কেননা একজন মহিলা তিনি ট্রাই করেছেন চায়নাতে ঢোকার জন্য 200টা ইন্টেলের এলডেলেক্স সিপিইউ এবং আইফোন 10 এর কিছু ফোন নিয়ে। আর এটা তিনি কিভাবে করতে চেয়েছিলেন ফেক প্রেগন্যান্ট বেলি নিয়ে, আর এখানে ধরা পড়ে যান, যার নিউজ আপনাদের সামনে চলে এসেছে। এরকম নিউজ বা এরকম ইনসিডেন্ট এর আগেও আমি কভার করেছিলাম, তবে সবশেষে তিনি ধরাই পড়েছেন। তারপরের যে স্টোরিটি থাকছে সেটি আরও ইন্টারেস্টিং, আর এটি আসছে ইন্টেলের কাছ থেকে, কেননা তারা যে আপকামিং সাপায়ার রেপিড জিওন সিপিইউগুলো আছে ওয়ার্ক স্টেশনের জন্য অর্থাৎ এসিডিটি প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য, তো সেগুলো স্পটেড হয়েছে যা মোটামুটি ভালো পারফরমেন্স অফার করছে উইথ ভালো স্পেসিফিকেশন, উইচ ইজ ভেরি গুড। কেননা আসলেই থ্রেডরিপারের যে প্রাইস বর্তমান সময়ে সেটি অনেক বৃদ্ধি পেয়েছে। আই হোপ যে এইটিকে কাউন্টার করার জন্য এগুলো আসছে এবং প্রাইসের একটা যাতে ব্যালেন্স থেকে থাকে। তারপরের যদি নিউজের কথা বলি, নিউজ বলবো না স্টোরি, তো সেটি AMD কে কেন্দ্র করে, কেননা তাদের যে জেন 4 আর্কিটেকচারের যে রাইজেন 7000 সিরিজের সিপিইউগুলো আছে এক্স ভেরিয়েন্টগুলো, তো সেগুলোর প্রাইস মোটামুটি কমে গেছে, বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডে ডিলের জন্য অথবা সাইবার মানডে ছিল, ইভেন হলিডে সিজন আসছে, তো সেটির উপলক্ষে তো দাম কমই ছিল। তবে এখন শোনা যাচ্ছে যে এটি ফিক্স হতে পারে। আর তার চেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর যে নন এক্সপেরিয়েন্টগুলো আছে সেগুলো লোয়ার টিডিপি, লোয়ার ক্লকের সাথে আসবে উইথ লোয়ার প্রাইস। আর একটা নিউজ অ্যাড করে দেই, কেননা এখানে শুধুমাত্র ইন্টেলকে ডমিনেট করার জন্য তারা রাইজেন X3D নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সামনের CES বা তার পরবর্তী সময়ে পেপার অ্যানাউন্স হয়ে যাবে। আস্তে আস্তে একটু দেরি হবেই, তো হ্যাঁ, এটা একটা ভালো সাইন। তারপরের যে স্টোরিটি থাকছে সেটি খানিকটা পুরাতন বলা যেতেই পারে, কেননা আমি কথা বলছি 12 ভোল্ট হাই পাওয়ার বা Nvidia 16 পিন অ্যাডাপ্টারের কথা। এটি নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয়েইছে, তার সাথে অনেকভাবে ট্রোল হয়েছে, বিশেষ করে যখন ট্রোল করেছে AMD নিজেই। There's no need to rebuild your desktop, no need to upgrade your case, and there's no need for a new power adapter. অর্থাৎ স্কট হার্কেলম্যান যেভাবে ট্রোল করেছে এই অ্যাডাপ্টারের উপর এবং পাওয়ারের উপর, তো সেটি নিয়ে একটু হাসি তামাশা তো হয়েইছে। তবে কথা হচ্ছে কিছু সংখ্যক পাওয়ার কানেক্টরে, অর্থাৎ তারা যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে দুই ধরনের অ্যাডাপ্টার নিয়েছিল তার মধ্যে একটি কোম্পানিতে ইস্যু ছিল, তবে সেটিও সেরকম ইস্যু না। আপনারা যদি ভালোভাবে কানেক্ট করেন তাদের রুল অনুযায়ী কোনো সমস্যা হবার আসে না কিছু, কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে RTX 4090 বা 4080 ব্যবহার করলে সেম কানেক্টরই চাই। তো সেটি নিয়ে একটু কনসার্ন ছিল। হ্যাঁ, তারা বিষয়টিকে দেখেছে এবং অনেক জায়গায় থেকে নিউজ বা রিপোর্ট এসেছে যে এটির পরিমাণ খুবই কম, তবে যারা ভুক্তভোগী তো তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলেছে। তাছাড়াও কিছু থার্ড পার্টি রিপোর্ট বা নিউজ এসেছে যেখানে ক্লিয়ারলি বলা গেছে যে আসলেই মেল্টিং ইস্যু নিয়ে তো সমস্যা হচ্ছে, তবে সামনের দিকে কোনো সমস্যা ছাড়াই চালাতে গেলে আপনাকে ভালোভাবে পাওয়ার কানেক্টরটি কানেক্ট করতে হবে। বাই দ্য ওয়ে, RTX 4080 এবং 4090 যেরকম পাওয়ার এফিসিয়েন্সি দেখিয়েছে তাদের একটু আন্ডার ভোল্টিং এ বা আন্ডার লোডে, যা আসলে ইনক্রেডিবল বলা যেতেই পারে। কোথায় কনজিউম করছিল 500 ওয়াটের কাছাকাছি, সেটাকে একটু নিচে নামিয়ে অর্থাৎ আন্ডার ভোল্টিং করলে এবং কিছু মিলিভোল্ট কমিয়ে দিলে পারফরমেন্স মোটামুটি ভালো জায়গায় থাকলেও এর পাওয়ার ড্র মোটামুটি কমিয়ে আসে, যা আসলেই একটা ইনক্রেডিবল বিষয়। আর যারা হিট নিয়ে ভাবছিলেন তো এটি অ্যারাউন্ড 60 ডিগ্রির কাছাকাছি চলে যায় একবারে ম্যাক্স লোডেও। RTX 4080 কথা বলছি আমি, যা মোটামুটি ঠান্ডা বলা যেতেই পারে। তবে আমার ক্লেম থাকছে যে তারা এখনো পর্যন্ত প্রাইসের উপর কোনো কাজ করছে না। তারপরে যদি আমরা চলে যাই AMDর দিকে, অলরেডি তারা অ্যানাউন্স করে দিয়েছে, অর্থাৎ পেপার অ্যানাউন্স করে দিয়েছে তাদের RX 7900 XTX এবং XT গ্রাফিক্স কার্ডটির, যেটা মোটামুটি ভালো পারফরমেন্স করছে, মানে অবশ্যই সামনে করবে, আর কয়েকদিন দেরি আছে মার্কেটে আসার। আর যদি আমি এর পাওয়ার ড্রর কথা বলি তো লিটারেলি এটা একটা সুইট স্পট জায়গায় থাকবে। তাছাড়া পারফরমেন্স আশা করি মোটামুটি ভালোই দিবে, অর্থাৎ RTX 4080 চেয়ে তো ভালো দিবে। তাছাড়াও আমি যদি এর মেইন বিষয়ের কথা বলি, অর্থাৎ প্রাইস শুধুমাত্র $1000 এবং $900 অ্যানাউন্স হয়ে গেছে, যা আসলেই একটা ভালো থিঙ্কিং যেটা AMD কনজিউমারদের জন্য করেছে।
বাই দ্য ওয়ে, আপনারা যারা RX 7900 XTX এবং XT সম্পর্কিত ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তারপরের যে স্টোরিটি থাকছে সেটি আরও ইন্টারেস্টিং, কেননা এটি আসছে AMDর কাছ থেকেই, কেননা তাদের যে নাভি 32 এবং নাভি 33-এর গ্রাফিক্স কার্ডগুলো আসবে এগুলো অনেক ইনক্রেডিবল হতে পারে। আর এটি সম্পর্কিত টেক নিউজ আমি 2বার দিয়েই দিয়েছি, আর এটা কতটা ভালো হতে পারে সেটি আপনারা অনুমান করে নিন যে RX 7800 যে গ্রাফিক্স কার্ডটি আসবে এটি নিয়ার অ্যাবাউট RX 6950 XTর মতো গ্রাফিক্স কার্ডকে ডমিনেট করে হারিয়ে দেবে। আর যেটা RX 7700 বা 7700 XT যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে এগুলো নিয়ার অ্যাবাউট RTX 3080 মতো গ্রাফিক্স কার্ডকেও বিট করতে পারে বলে আশা করা যাচ্ছে, যা মিড রেঞ্জ বা হাই এন্ড গেমারদের জন্য একটা ভালো নিউজ হতেই পারে। আর যদি আমি Nvidia কথা বলি তো তাদেরও প্ল্যান আছে RTX 4070 Ti তো আনবেই, তবে সেটি অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়। তবে হ্যাঁ, RTX 4060 বা 4050 খুব মাঝামাঝি সময়ের মধ্যে আসতে পারে সামনের বছরের। তবে দেখি সেইগুলোর প্রাইস আমাদেরকে হতাশ করে কিনা। তবে যেটি আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করেছে সেটি Nvidiaর কাছ থেকেই সেরকম স্টোরি আসছে, কেননা গতবারে গ্রাফিক্স কার্ড RTX 3060-র মতো গ্রাফিক্স কার্ড যে 12GB ভ্যারিয়েন্টে আসছিল এবং সেই সময় অনুযায়ী যে এর প্রাইস ছিল ঠিকঠাকই ছিল বলবো আমি। তো এখন কথা হচ্ছে বর্তমান সময়ে আবারও তারা এটিকে রিলঞ্চ করে দিয়েছে, যার প্রাইস আগের বারের মতোই সিমিলার। আর সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে 12GB থেকে 8GBতে নামিয়ে আনা হয়েছে VRAM-কে বা ভিডিও মেমোরিকে, যার ফলে অনেক জায়গায় অনেক গেমসে মোটামুটি বা সিগনিফিক্যান্ট একটা পারফরমেন্স ড্রপ দেখা গেছে, যা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। আর এই জিনিসটা ক্লেম করেছে হার্ডওয়্যার আনবক্সের মতো রেপুটেটেড চ্যানেল। আর এই RTX 3060 8GBর ভেরিয়েন্টের উপর তারা একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছে, যেখানে যেরকম ব্যাড পারফরমেন্স দেখিয়েছে ওভারঅল অনেক কয়টি গেমসে, যা কোনোভাবেই একজন সাধারণ বা মিড রেঞ্জ ক্যাটাগরির ইউজার এক্সপেক্ট করে না। অর্থাৎ আপনাদের অলরেডি 12GBর ভেরিয়েন্ট যেটা আছে মোটামুটি ভালো পারফরমেন্স করলেও আপনাদের কি দরকার আছে পারফরমেন্সে ডিগ্রেডেশন আনার। আর আমি যদি অলরেডি AMDর কথা বলি, তাদের RX 6600 XTর মতো গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক কম, আর তাছাড়াও মোটামুটি অনেক রেস্টারাইজেশন পারফরমেন্সে ভালো পারফরমেন্সও করছে। তাই কতটা ফেয়ার এনাফ বিজনেস করতে চাচ্ছে Nvidia সেটি দেখার বিষয়, কেননা বর্তমান সময়ে আপনারা দেখতেই পারছেন যে অনেক জায়গায় মার্কেটে গ্রাফিক্স কার্ডের বন্যা বয়ে যাচ্ছে। অ্যান্ড মার্কেটে অলরেডি হিউজ পরিমাণে স্টক আছে যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড। আপনারা ন্যূনতম থেকে শুরু করে হাই এন্ড পর্যন্ত বা এনথুসিয়াস্টিক পর্যন্ত যদি চলে যান তো সেক্ষেত্রেও গ্রাফিক্স কার্ড আপনি পাবেন উইথ ভালো প্রাইসিংয়ের সাথে। অ্যান্ড আপনি একটা জিনিস চিন্তা করুন, RX 7900 XTর মতো মনস্টার গ্রাফিক্স কার্ডের প্রাইসে $600 থেকে $630 বিক্রি হচ্ছে, যা অনেক সেন্সেবল চয়েস হয় একজন বায়ারের জন্য। তো এমন না যে এখানে Nvidia 30 সিরিজের গ্রাফিক্স কার্ডের দামও কমেনি, মোটামুটি কমেছে। তবে এটিকে আমি জাস্টিফাই কোনোভাবে করতে পারছি না যে আগের প্রাইসেই লঞ্চ করতে যাচ্ছে, আবার স্পেসিফিকেশন কম, পারফরমেন্স ড্রপ, তাও আবার এই সময়। তবে আমার মনে হয় Nvidiaর উচিত ছিল তাদের যে একবারে মিড রেঞ্জ বা বাজেট ক্যাটাগরির যে গ্রাফিক্স কার্ডগুলো লাইক 1660 বা 1660 সুপারের মতো যে গ্রাফিক্স কার্ডগুলো আনার দরকার ছিল, এগুলো অবশ্যই Nvidia থেকে শুরু করে এন্ড কাস্টমার পর্যন্ত বিষয়টি ভালো থাকতো। তো দেখি সামনে Nvidia কি করে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সোশ্যাল মিডিয়ায় অ্যাড হতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।